আকাশে উড়িলে যদি হইতো বড় আউলিয়া, সবার উপর বড় আউলিয়া তো তা ময়নাটিয়া। পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সর্বাপেক্ষা বড় পীর কচ্ছপ কুমির। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। একজন মানুষ আগুনের উপর দিয়ে হেঁটে গেল, এটা দেখেই বলা যাবে না লোকটা কামেল। পানির উপরে জায়নামাজ বিছায়া নামাজ পড়তেছে, পানির মধ্যে ডোবে না, হাওয়ার উপরে জায়নামাজ বিছায়া উড়ে যায়। এমন অলৌকিকতা দেখলেই তাকে কামেল বলা যাবে না, আল্লাহর ওলি বলা যাবে না। তাকেই তুমি কামেল বলো, তার অনুসরণ করো যার মধ্যে রাসূলের সুন্নতের কোনো ঘাটতি নাই। বিখ্যাত বুজুর্গ আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন সময় বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন তিনি, সারা বিশ্বে নাম রাখছেন। তারই শাগরেদ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ তাআলা ব্রিটিশ উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনের সময়, ব্রিটিশ খেদাও আন্দোলনে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা যেই দরবার আছে, বাড়ি আছে, ওখানে দুঃখিত গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির শাগরেদ থানভী রাহিমাহুল্লাহ তাআলার বাড়িতে খানকায় হুজুর মুরাকাবা করতেন। এই যে ঘরটা, যেই ঘরটা হুজুর বসতেন, এখনো ওভাবেই আছে। দুজন লোক পাশাপাশি বসা যায় খুব কষ্টে, নামাজের কায়দায়, আসন দিয়া না, মজা করে না। এবং একজন মানুষ শুইতে পারে এবং দাঁড়ায়া নামাজ পড়তে পারে, এতটুকু উঁচা, শুইতে পারে এতটুকু লম্বা, একজন মানুষ ভালোভাবে বসতে পারে এতটুকু পাশ। কোনো বাতি নাই, ঢোকার দরজা আছে, ওটার থেকেই বের হতে হয়। এটা দরজা বন্ধ করলে অন্ধকার। এখানে বসে হুজুর মুরাকাবা করতেন। ব্রিটিশ আন্দোলনে, ব্রিটিশ খেদাও আন্দোলনে ইংরেজরা ইমদাদুল্লাহ মুহাজির মক্কিরে মারতে গেছে। জন্ম মৃত্যুর মালিক কে? সবাই দেখছে ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তার রুমে ঢুকছে, বোম মারলো, যা যা করার উড়ায় দিল। দরজা খুলে দেখে মুহাজির মক্কি নাই, রুম খালি, দরজা তো একটাই। ওখানে ঢুকে আমিও নামাজ পড়ে এসেছি। এই যে ইমদাদুল্লাহ মুহাজির মক্কি নাই, গুলি করছে, বোম মারছে, আপনি আমি থাকলে কি হইতো? কথা বলেন। আমরাও শেষ, আমরা ওই নাই, কিন্তু দুই নাইয়ের মধ্যে কি আছে? ব্যবধান আছে। রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন হিন্দু সাধক ছিল। জাদু আর কারামাত দুইটা একসাথে এই ঘটনায় প্রকাশ পাবে। ওই হিন্দু সাধক একটা ঘর বানাইছে, যেই ঘরে কোনো দরজা নাই, কি নাই, ছোট্ট একটা ছিদ্র। এটা কারামত, কোরআন হাদিস না, এটা কি? আমার দেশে বহু মানুষ বের হয়ে গেছে, নামাজের নিয়ম কানুন জানে না, হুজুরদের থেকে কোরআন হাদিস চায়। চাওয়াটা দোষের না, চাওয়া ভালো, উদ্দেশ্য খারাপ।
হুজুর কোরআন হাদিস দিয়ে কোন, হে গাধা, আমি কোরআন হাদিস দিয়ে কই না বাইবেল দিয়ে কই, তুমি কেমনে বুঝবা? তুমি তো কোরআন হাদিস জানো না। তোমার বলা উচিত হুজুর আমাদের জন্য সঠিক কথাগুলো বলেন। পূর্ববর্তী আকাবির বা বুজুর্গদের ঘটনা আমাদের জন্য নসিহত, আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। এই যে শ্রদ্ধা, একেবারে কি বলে ওটাকে, যুগ পরম্পরা যে শ্রদ্ধা আলেমদের প্রতি, বুজুর্গদের প্রতি, মুরব্বীদের প্রতি, স্কুলের ছাত্ররা শিক্ষকদেরকে আগে মর্যাদা দিত না, এখনো দেয়, তুলনায় কমছে না বাড়ছে? এই যে এদের বয়সী যারা আছে এখানে, এদের জীবনে কেউ শুনছে স্কুলের ছাত্র শিক্ষকের গায়ে হাত দিছে? এখন দেয় না? কথা বলে না কেন? এর পেছনে একদল হুজুরও আছে জড়িত, যাদের কারণে মুরব্বীদের প্রতি শ্রদ্ধা ভক্তি মানুষের কমে গেছে। আল্লাহর রাসূল বলছেন, যারা বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, ওরা আমার উম্মত না, ফালাইসা মিন্না, ওরা আমাদের মধ্য থেকে হতেই পারে না, আমাদের বাইরের লোক। যদি একজন বুজুর্গের নাম ধরে কোনো ঘটনা বলে, হুজুর সব বাদ দেন, আপনাদের আকাবির টাকা কোরআন হাদিস দিয়ে এখন, তার মানে ওই লোকটাকে, ওই বুজুর্গকে একেবারে নাস্তানাবুদ করে ছেড়ে দেয়। রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি কোরআনও না হাদিসও না, ঘটনা বলতেছি, কারামত। এটা শরীয়ত না, এটার উপর কারো আমলও নাই, শিক্ষা গ্রহণ করা, বাস্তব একটা বিষয়কে বুঝানো। কথা বুঝে আসছে? ওই হিন্দু সাধক ওই ছিদ্র দিয়ে ঘরের মধ্যে ঢুকে যায়। এখন হিন্দুরা এসে মুসলমানদের এটা নিয়ে খোটা দিত, হ্যাঁ তোমরা কি পারো মিয়া, আমাদের গুরু তো এইটা পারে। সাধনা করলে অনেক কিছু হয় না, কল্পনাও করতে পারবো। সাধনা করলে কত কি পারা যায়। এক হুজুরকে দেখছি, এক হুজুরকে ফুটবল হাতের মধ্যে নিয়ে এমনি যে ধরছে, ঘুরতে আছে আঙ্গুলের উপরে, এটাও সাধনার ফল। কথা বলে না হুজুর, সে ফুটবল ধরছে ঘুরতেছে, এটাও একটা সাধনার ফল। এটা সাধনা ছাড়া হবে না। সাধনা করলে অনেক কিছু হয়। সাধনার পরে যেটা হয় ভালো না মন্দ, ওইটা আমার বলার উদ্দেশ্য না। আমি বলছি অনেক কিছু সম্ভব সাধনার মাধ্যমে। এদেশে যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হচ্ছে, এদের মধ্যে সবাই কি উচ্চ শিক্ষিত? সাধনা করতে করতে, সাধনাটা কোন পর্যায়ে করছে সেটা পরের ব্যাপার। সে ভালো পথে সাধনা করছে না খারাপ পথে করছে, উদ্দেশ্য ওইটা না। উদ্দেশ্যটা হলো সাধনা করছে, সাধনা দিয়ে সে সম্ভব করতে পারছে, এইটা হলো বুঝানোর মূল উদ্দেশ্য। তো একদিন হিন্দু সাধক নিজেই এসে হুজুরকে বললেন, আমি হিন্দু, আমি তো সিঁদুর দিয়ে যাইতে, আপনি কি পারলেন জীবনে, আপনিও তো বড় হুজুর। হুজুর বললেন আমিও পারি। হুজুর একদিন ওই সিঁদুর দিয়ে রুমের মধ্যে হাজির। হিন্দু কয়, হুজুর আপনি তো আইসা বললেন, তাইলে আর কি, তো দুজন তো সমানই, আপনিও যা আমিও তা। তো মানুষ আমাকে মর্যাদা আপনাকে দিলে আমাকে দিবে না কেন? হুজুর বললেন কথা সত্য। এই ক্ষেত্রে তোমার ক্ষমতা আমার ক্ষমতা এক। এমন একটা কাজ কর, আমি পানি হয়ে যাই। হুজুর বললেন কি, আমি পানি হয়ে যাই। সাধক বলল আমিও পারি। আচ্ছা, হুজুর বললেন আমি যখন পানি হয়ে যাব তখন তুমি আমার পানির মধ্যে একটা কাপড়ের রুমাল ভিজিয়ে রাখবা। ভিজাইছে, হুজুর আবার স্বরূপে ফিরে এলেন। এবার হিন্দুও পানি হয়ে গেছে। হুজুর হিন্দুর পানির মধ্যে একটা রুমাল ভিজিয়ে রাখছে, দুইটা রুমাল আলাদা আলাদা, কালার আলাদা। আগে চুক্তিপত্র হয়েছে এইটা আমি ভিজাবো। তো হিন্দু আগে ভিজিয়ে রাখছে, হিন্দু তো অস্বীকার করার সুযোগ নেই। ও যে অপবাদ দেবে এই সুযোগ তো নাই। আর একটা তো দুইটা ভিজানো যাবে না। এবার হিন্দু স্বরূপে ফিরে, হুজুর এই ক্ষেত্রেও তো সম্ভব।
ঠিক আছে। তো হুজুর আপনি যে রুমাল ভিজাইতে গেছিলেন কারণ কয় যাও তোমার রুমাল কোনটা, কয় ওইটা রাখছিলেন। আমার পানিতে কোনটা রাখছো, বলে এইটা রাখছি, যাও ঘ্রাণ শুকো। গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি রুমাল যখন ঘ্রাণ শুকলো, এত সুঘ্রাণ পৃথিবীতে কোনোদিন সাধকে পায় নাই। এবার তোমারটা শুকো, শুকতে গিয়ে সাথে সাথে বমি। কজুরি এমন অবস্থা কেন, ব্যবধান এখানে কারামাত আর জাদু। এটা আল্লাহর পক্ষ থেকে, এটা সত্য, এটা ইবলিসের পক্ষ থেকে, এটা ধোঁকা, এটা মিথ্যা। আমাদের দেশে বহু সাধক আছে, শাহ আলী মাজার গেলে পাবেন, শাহজালাল মাজারে গেলে পাবেন, গোলাপ শাহ মাজারে গেলে পাবেন। এরকম অভাব নাই, যত মাজার আছে এই মাজারগুলোতে থাকে। এদেরকে দেখলেও ভয় লাগে, কি জানি নজর দিয়েই জানি আমার ঈমান ধ্বংস করে দেয়, এমন একটা ভয়ঙ্কর রূপে এরা থাকে। বড় বড় দানার মালা বানাইয়া গলায় হাতে সব জায়গায় কি একটা অন্য স্টাইল, না আছে গোসল, না আছে ঢিলাকুলু, গন্ধে দাঁড়ে দেওয়া যায় না। আবার কিছু মানুষ এদের কাছে দিয়ে পানি পড়াও আনতে যায়। আকাশে উড়িলে যদি হইতো বড় আউলিয়া, সবার উপর বড় আউলিয়া তো তা ময়নাটিয়া। পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সর্বাপেক্ষা বড় পীর কচ্ছপ কুমির। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। একজন মানুষ আগুনের উপর দিয়ে হেঁটে গেল, এটা দেখেই বলা যাবে না লোকটা কামেল। পানির উপরে জায়নামাজ বিছায়া নামাজ পড়তেছে, পানির মধ্যে ডুবে না, হাওয়ার উপরে জায়নামাজ বিছায়া উড়ে যায়। এমন অলৌকিকতা দেখলেই তাকে কামেল বলা যাবে না, আল্লাহর ওলি বলা যাবে না। তাকেই তুমি কামেল বলো, তার অনুসরণ করো যার মধ্যে রাসূলের সুন্নতের কোনো ঘাটতি নাই। আর নবীদের আগমনী বার্তায় যে অলৌকিক ঘটনা ঘটে থাকে, এগুলোকে বলে ইরহাসাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 50 থেকে 55 দিন আগে বাইতুল্লাহ ভাঙতে আসছিল আব্রাহা বাহিনী, হাতি বাহিনী, আব্রাহা বিশাল হাতি বাহিনী। আব্রাহা কোত্থেকে জন্ম নিল? ইয়ামানে তৎকালীন সময় তাদের গোত্র নিয়ে ঝামেলা ছিল, ইহুদি আর খ্রিস্টান। আমি ওই লম্বা ফুল ইতিহাস বলবো না, আমি শুধু আলোচনার স্বার্থে কিছু বলবো, মূলত আমার ইসলামের শক্তি প্রদর্শনের জন্য যতটুকু বলা দরকার অতটুকু বলবো। আবিসিনিয়ায় খ্রিস্টানদেরকে মেরে ফেলা হলো ঝাঁকে ঝাঁকে। সেই যুদ্ধ থামাতে বা নেতৃত্ব দিয়ে সেখানে যুদ্ধ পরবর্তী ক্ষেত্রে একটা সময় আব্রাহার কাছে আবিসিনিয়ার ক্ষমতা আসে। তৎকালীন সময় ইয়ামানের ক্ষমতা নেয় আব্রাহা। এই পুরো ঘটনার জন্য হয়তো আগে আরো বিতফসিল তাফসীরমূলক যে আলোচনা করেছি সূরা ফিলের, হয়তো আপনি ইউটিউবেও পেতে পারেন অথবা কোনো কিতাব পড়েও পড়তে পারেন। আব্রাহা যখন ইয়ামানের ক্ষমতা দখল করে, আব্রাহা লক্ষ্য করে দেখলো ইয়ামানের উপর দিয়া প্রতি বছর হাজার হাজার মানুষ হজের মৌসুমে মক্কায় যায় ব্যবসা করতে, হজ করে আসে, ব্যবসা করে। আব্রাহা একটু হিংসুক মানুষ ছিল, আমাদের সমাজে হিংসুক আছে না? না। দূর থেকে এক লোক আইসা আমার বাড়ির পাশে জায়গা রেখে বিল্ডিং করে লাইছে, আমার ভালো লাগে না। আমি এতদিন এই জায়গায় আমি একটা বিল্ডিং করতে পারলাম না,
আর এক বেটা আমার পাশে বিল্ডিং করে লাইছে। আমার পাশের বাড়ির ভাইয়ের ছেলে এদি মেট্রিকে সারা বাংলাদেশে 1 নাম্বার হইছে। আবার আমার পাশের আরেক ভাই এ দেখি চাকরিতে উন্নতি করে লাইছে, এই ডাক সুনাম হয়ে গেছে, এই পিছনে লাগে। পার্শ্ববর্তী এক ভাই একসাথে চাটা খাইতাম, বিড়ি বুড়ি টানতাম, এখন দেখি হেদি 5 তলা বিল্ডিং করছে। এরপর বলা বলি শুরু করে, মিথ্যা, গুজব, তোহমত কিভাবে শুরু হয়? একটা মানুষ আর একটা মানুষের পেছনে কেন লাগে? কেন লাগে? আমাদের মধ্যে না, আমরা হুজুরের মধ্যে অভাব নাই। এই মসজিদের ইমাম এক সময় একসাথে পড়ছি, আমার সেই ক্লাসেও দুর্বল ছিল, সেই ছাত্র ভাইটা দিয়ে কিন্তু মসজিদে এসে উঠছে, এই বলা শুরু করে, আরে ভালো ছাত্র ছিল না, এটা আমগুলোকে বইতো পড়াটা ধরাই দিতাম, কথা বলে না। এই চাহিদা, এই যে ভিতরের ব্যথা সবার মধ্যে আছে। যদি কেউ বলে আমার মধ্যে নাই, সে মিথ্যাবাদী। সবার মধ্যে আছে, যে দমাইয়া রাখতে পারে সে মানুষ। কয় আমার মধ্যে অহংকার নাই, তুমি মিথ্যাবাদী। অহংকার সবার মাঝে আছে, সত্তাগতভাবে আল্লাহ সবার মাঝে অহংকার দিয়েছেন, যে দমাইয়া রাখতে পারে সে মানুষ। হিংসা সবার মাঝে আছে, কেউ যদি বলে আমার হিংসা নাই, ও মিথ্যুক। যে দমাইয়া রাখতে পারে সে মানুষ, যে দমাইতে পারে না ও কুকুরের মতো মানুষ।